আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। স্ত্রী যুব মহিলা লীগ, স্বামী আওয়ামী লীগে। প্রায় এক বছর ধরে সুখের সাগরে ভাসছেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। গত বছরের অক্টোবরে দলের জাতীয় সম্মেলনের পর তিনি পেয়েছেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ। বিয়ে করেছেন প্রায় মাস তিনেক আগে। তার স্ত্রী শারমিন সুলতানা লিলি পেয়েছেন দলের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যুব মহিলা লীগের সদস্য ঘোষিত কমিটিতে লিলিকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। লিলি দেলোয়ারের মিল আরেক জায়গায়। ছাত্রলীগ থেকে দুজনের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। চলতি বছরের 22 এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 4 দলীয় জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন দেলোয়ার। পরে আসেন মূল দলে। লিলির রাজনৈতিক জীবন শুরু ছাত্রলীগ দিয়ে। 4 দলীয় জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কমিটির সভাপতি ছিলেন দেলোয়ার, সেই কমিটিতে ছিলেন তিনিও। তখন রোকেয়া হল শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ছাত্রলীগের বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ছাত্রজীবন শেষে ছাত্রলীগ ছেড়ে যুবলীগে যোগ দেন লিলি। ছাত্র সংগঠনের মতোই যুব সংগঠনেরও দক্ষতার পরিচয় দেন তিনি। দায়িত্ব পান সহ সম্পাদকের। এরপর সংগঠনটির নতুন সম্মেলনে তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, শারমিন সুলতানা লিলি বিএনপি জোট সরকারের বিরোধী আন্দোলনের রাজপথে সক্রিয় ছিলেন। তাছাড়াও ১/১১ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুক্তির আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। ২০১৫ সালে ছাত্রলীগের সম্মেলনের পর তিনি দায়িত্ব ছাড়েন। এ বিষয়ে জানতে চাইলে শারমিন সুলতানা লিলি বলেন, আমি রাজনৈতিক কর্মী, আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। একজন রাজনৈতিক কর্মীকে জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। দেলোয়ার হোসেন বলেন, আমরা দুজনেই রাজনৈতিক কর্মী, মাঠে ময়দানে দলের জন্য কাজ করেছি। এখানে পারিবারিক বিবেচনা নয়, রাজনৈতিক বিবেচনায় দুজনকে দলীয় পদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগে আছে অসীম কুমার উকিল ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। বিএনপিতে আছেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস জুটি। আছেন খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানা। আরও আছেন হারুনুর রশিদ ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।